একদিকে দিল্লি বলছে বাংলাদেশ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। ইতিহাস, ভূগোল, ভাষা, সমাজ, সীমান্ত, বাণিজ্য সব মিলিয়ে ভারত সরকার নিজেই সংসদে বলেছে ভারত বাংলাদেশ সম্পর্ক গভীর ও বহুস্তরীয়। সরকারি নথিতেও এই সম্পর্ককে আস্থা, সমতা আর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়া অংশীদারিত্ব বলা হয়েছে। অথচ অন্যদিকে পশ্চিমবঙ্গের ভোটের মঞ্চে বারবার শোনা যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশ, সীমান্ত, ভোটার তালিকা, জনসংখ্যার চাপ, নিরাপত্তা। बंगाल को एक और बड़ी चुनौती से मुक्ति दिलाएगी। जो भारत में घुसपैठ करके आया है उसको भारत से खदेड़ा जाएगा। প্রশ্নটা তাই খুব সোজা, এটা কি সত্যিই কেন্দ্রের স্থায়ী অবস্থান? যদি তাই হয় তাহলে ঢাকার সঙ্গে দিল্লির সুসম্পর্কের উদ্যোগ কি শুধু দেখানোর জন্য? আর যদি এটা শুধু ভোটের ভাষা হয় তাহলে ভোটের পরে কিছুই না বদলালে সেটা কি ভোটারের সঙ্গেও অন্যায় হবে না? প্রথম কলকাতায় আজ এই প্রতিবেদনের সব উত্তর খুঁজবো একদম ধারালো ভাবে। বাংলাদেশ ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন নয়, কারণ এই রাজ্যের সীমান্ত বাস্তব আলাদা। সীমান্তের সঙ্গে জড়িয়ে আছে উদ্বাস্তু স্মৃতি, বেআইনি যাতায়াতের অভিযোগ, পাচার, আবার একই সঙ্গে আত্মীয়তা, ভাষা, সংস্কৃতি, বাজার, যাতায়াত। তাই বাংলাদেশ এখানে শুধু একটি দেশের নাম নয়, বহু স্তরের আবেগ ও রাজনীতিরও নাম। কিন্তু 2026-এর ভোটে এই ইস্যুকে অনেক বেশি সামনে আনা হয়েছে। অমিত শাহ এপ্রিলের প্রচারে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগ তুলেছেন, সীমান্তে বাকি থাকা বেড়া দ্রুত শেষ করার কথা বলেছেন, আর বিজেপি ক্ষমতায় এলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। घुसपैठियों को वोटर बनाकर यहाँ रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है, वो बंगाल की जनता ने तय करना। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूँ, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है और ये मेरी पार्टी का एजेंडा है। একই সময় যোগী আদিত্যনাথ ও হিমন্ত বিশ্ব শর্মাও সভায় অনুপ্রবেশ, আইন শৃঙ্খলা আর তৃণমূল সরকারের বিরুদ্ধে একই সুরে আক্রমণ করেছেন। হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য নিয়ে তৃণমূল নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে। এখানেই আসল প্রশ্ন, বাংলাদেশকে এতবার টানা হচ্ছে কেন? কারণ এই ইস্যু ভোটে খুব কাজের। চাকরি, মূল্য বৃদ্ধি, উন্নয়ন, দুর্নীতি, সরকারি সুযোগ থেকে বঞ্চিত থাকার ক্ষোভ, এসবের জবাব দেওয়া কঠিন। কিন্তু অনুপ্রবেশ বললে আলোচনাকে খুব দ্রুত পরিচয়, নিরাপত্তা আর ভয়ের দিকে নিয়ে যাওয়া যায়। এতে বিরোধীকে চাপে ফেলা সহজ, নিজের সমর্থকদেরও দ্রুত এক জায়গায় আনা যায়। অমিত শাহর সাম্প্রতিক প্রচারেও সীমান্ত, অনুপ্রবেশ, নিরাপত্তা এই রেখাটাই সবচেয়ে জোরে তোলা হয়েছে। কিন্তু এখানেই বড় পার্থক্যটা মনে রাখা দরকার। সীমান্তে বেআইনি যাতায়াত বা নথিহীন মানুষের প্রবেশ নিয়ে উদ্বেগ থাকতেই পারে, কেন্দ্রীয় সরকারেরও থাকতে পারে, রাজ্য সরকারেরও থাকতে পারে, রাজনৈতিক দলগুলোরও থাকতে পারে। কিন্তু তার মানে এই নয় যে গোটা বাংলাদেশের ওপর দায় চাপিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সীমান্ত প্রশ্ন প্রশাসনিক, কূটনৈতিক, নিরাপত্তা সংক্রান্ত সব মিলিয়ে জটিল। এর সমাধান মঞ্চের ভাষণে নয়, নীতি সমন্বয়, নথি যাচাই আর রাজনৈতিক ঐক্যমতে। এই জায়গাটাই ভোটের উত্তেজনায় প্রায় হারিয়ে যায়। কেন্দ্রের সরকারি ভাষা কি বলছে? 2026 সালের 6 ফেব্রুয়ারি লোকসভায় বিদেশ মন্ত্রকের জবাবে স্পষ্ট বলা হয়েছে, ভারত ও বাংলাদেশ ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, ভাষা ও সামাজিক যোগে গভীরভাবে যুক্ত। সরকারি দ্বিপাক্ষিক নথিতেও এই সম্পর্ককে বিস্তৃত অংশীদারিত্বে দেখানো হয়েছে। অর্থাৎ রাষ্ট্র স্তরে দিল্লি এখনো বাংলাদেশকে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবেই তুলে ধরছে। কিন্তু বাস্তবের আরেকটা দিকও আছে। ভারত বাংলাদেশ যাত্রীবাহী রেল পরিষেবা মৈত্রী, বন্ধন, মিতালি 2024 সালের জুলাই আগস্টের অস্থিরতার পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়। এখনো এই পরিষেবাগুলো স্বাভাবিকভাবে চালু হয়েছে এমন নির্ভরযোগ্য সরকারি পুনরারম্ভ ঘোষণা সামনে আসেনি। মানে কাগজে সম্পর্ক গভীর এ কথা ঠিক, কিন্তু মাটিতে সব যোগাযোগ আগের মতো চলছে এ কথা ঠিক নয়। এবার আসি আরো অস্বস্তিকর জায়গায়। যদি বিজেপি সত্যিই ভোটে বলে যে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাবে, ভোটার তালিকা শুদ্ধ করবে, সীমান্তে করা ব্যবস্থা নেবে, তাহলে ভোটের পরে মানুষ ফল চাইবেই। যদি বাস্তবে খুব বেশি কিছু না বদলায় তাহলে সাধারণ ভোটারই প্রশ্ন তুলতে পারেন, তবে কি এই ইস্যু শুধু ভোটের জন্য ব্যবহার করা হলো? এই প্রশ্ন রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী, কারণ প্রতিশ্রুতি যত বড়, জবাবদিহিও তত বড়। শুধু তাই নয়, শেখ হাসিনার ভারত আশ্রয় এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ বহু নেতাকর্মীর কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় থাকার খবরও প্রকাশ্যে এসেছে। শেখ হাসিনা নিজে ভারতীয় জনগণকে নিরাপদ আশ্রয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আবার বিবিসি বাংলার উদ্ধৃতি দিয়ে কয়েকটি প্রতিবেদন বলছে, আওয়ামী লীগের বহু নেতা কলকাতা অঞ্চলে অবস্থান করছেন। কিন্তু এই প্রসঙ্গে বিজেপির নির্বাচনী ভাষা তুলনামূলকভাবে অনেক কম উচ্চকিত। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলতেই পারে, অনুপ্রবেশের প্রশ্নে এত তীব্রতা, কিন্তু এই প্রসঙ্গে এত নীরবতা কেন? 5 বছর ধরে আমাদের বাংলাদেশি বলেছে, তার মানে বিজেপির নেতা বলছে যাদের নাম বাদ গেছে সবাই দেশ বিরোধী বাংলাদেশি। তার মানে 57,50,000 জন হিন্দু বাংলাদেশি। আমি নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন বাংলাদেশিদের আশ্রয় দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আপনার পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখে আপনাকে প্রশ্ন করছি মোদীজি, আজ থেকে 20 মাস আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপনি আশ্রয় দিয়ে দিল্লি
দিল্লিতে বসিয়ে রেখেছেন প্রায় 20 মাস হলো, অগস্ট মাস 2024 সালে নিয়ে গেছেন। আজও সে দিল্লিতে আছে। সব থেকে বড় বাংলাদেশিকে আপনি দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন। শেখ হাসিনার স্ট্যাটাস কি? শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী, না শেখ হাসিনা শরণার্থী? প্রশ্ন করবেন বিজেপির নেতাদের, উত্তর আছে। এখানে তৃণমূলও পুরো দায়ে এড়িয়ে যেতে পারে না, কারণ বিজেপি যত বাংলাদেশ ইস্যু তুলে মেরুকরণ চায়, তৃণমূলও বহু সময় পাল্টা রাজনৈতিক সুবিধের হিসেবেই বিষয়টাকে ব্যবহার করে। ফলে সমাধানের জায়গায় সহমত গড়ে তোলার বদলে দুই পক্ষই অনেক সময় দায় চাপানোর খেলায় নামে। সীমান্ত, নথি, বেআইনি প্রবেশ, ভোটার তালিকা এসব প্রশ্নে যদি সত্যি সমাধান চাই, তাহলে শুধু স্লোগানে হবে না, দরকার কঠোর প্রশাসন, স্বচ্ছ প্রক্রিয়া আর আন্তর্দলীয় বোঝাপড়া। তা না হলে ইস্যুটা বাঁচিয়ে রেখে ভোটের ফায়দা তোলাই প্রধান লক্ষ্য বলে মনে হবে। শেষ প্রশ্নটা তাই বাংলাদেশ নয়, শেষ প্রশ্নটা আসলে রাজনীতি। দিল্লি যদি সত্যি ঢাকা সম্পর্ককে গুরুত্ব দেয়, তাহলে ভোটের মঞ্চে বাংলাদেশকে ভয় দেখানোর উপাদান বানানো কি দ্বিচারিতা নয়? আর যদি এটা শুধু নির্বাচনী কৌশল হয়, তাহলে ভোটের পর ফল না দিলে সেটা কি ভোটারের সঙ্গেও প্রতারণার শামিল হবে না? সীমান্তের চিন্তা বাস্তব, নিরাপত্তার চিন্তাও বাস্তব, কিন্তু গোটা বাংলাদেশ দায়ী একথা বাস্তবসম্মত নয়। সমস্যার সমাধান চাইলে নীতি চাই, প্রক্রিয়া চাই, সাহসী সিদ্ধান্ত চাই। আর শুধু দায় চাপিয়ে আবেগ নাড়িয়ে ভোটের নদী পার হওয়ার চেষ্টা, সেটা হয়তো তাৎক্ষণিক লাভ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে না কূটনীতি বাঁচায়, না ভোটারের আস্থা।